তীব্র দাবদাহের মাঝে রাজধানীতে বেড়েছে সুপেয় পানির সংকট। বিস্তারিত জানাতে মোহাম্মদপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জান্নাতুল মোহনা। মোহনা, পানির সংকট নিয়ে এলাকাবাসী কি বলছেন? ধন্যবাদ অরিন। আপনি তো জানেনই তীব্র দাবদাহে যেখানে মানুষের যেখানে ভূমি ফেটে চৌচির অবস্থা, সেখানে চলছে রাজধানীর প্রাণকেন্দ্র মোহাম্মদপুরে পানির সংকট। মোহাম্মদপুরের শেরশাহ সুরি রোডের বাইতুল ফালাহ মাদ্রাসার যে পাম্পটি, সেই পাম্পটি দীর্ঘদিন ধরে কিন্তু অকেজো হয়ে আছে। সেই সম্পর্ক ছাড়াও পাম্পের যে সমস্যাটা, তা কিছুদিন হলো 19 রমজানের পর থেকে কিন্তু পাম্প কেন এই এলাকার মধ্যে কিন্তু পানির সংকট দেখা দিয়েছে। প্রতিদিন এলাকাবাসীদের সাথে কথা হয়েছে, প্রতিদিন নাকি তাদের পানি সিরিয়াল ধরে পানি ওয়াসার থেকে পানি সিরিয়াল ধরতে হচ্ছে এবং পানি এসে দিয়ে যাচ্ছে, এবং প্রতিদিন প্রায় 600 থেকে প্রায় 1000 টাকার মতো তাদের খরচ হচ্ছে। সেই সাথে তো রয়েছে জনদুর্ভোগ। যেমনটা আপনি দেখছেন, এই যে পাম্পটি দেখানো হচ্ছে, এই পাম্পটি কিন্তু 19 রমজানের পর থেকে অকেজো হয়ে আছে এবং বিভিন্ন সমস্যা কিন্তু সম্মুখীন হতে হচ্ছে এলাকাবাসীকে। এই ছাড়া এই তীব্র দাবদাহতে যেখানে মানুষের চলাফেরা করাই কঠিন, সেখানে পানির সংকটে এলাকাবাসীর যে দুর্ভোগ তা কিন্তু অবর্ণনীয়। এবং এখানকার এলাকাবাসীদের সাথে যতটুকু আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন যে এখানকার এলাকাবাসীরা দীর্ঘদিন ধরে তারা এই সমস্যার সম্মুখীন হচ্ছেন, এবং এই সমস্যার সম্মুখীন হলেও তারা যারা কর্তৃপক্ষ আছে তারা ঠিক হবে, আজ ঠিক হবে, কাল ঠিক হবে এই বলেই কিন্তু তারা বারবার সময় অপচয় করছে এবং বারবার কিন্তু বিষয়টিকে দীর্ঘসূত্রিতায় নিয়ে এসেছে। তো এখানে আমাদের যারা এলাকাবাসী তারা জড়ো হয়েছেন, তারা আমাদেরকে দেখে তারা আসছেন তাদেরকে যে সমস্যাগুলো, সে সমস্যা সম্পর্কে বলতে। এবং আমার সাথে একজন আছেন, আমি তার কাছ থেকে জানতে চাইব যে আঙ্কেল, আপনি জানাবেন যে এই যে সমস্যা, এই সমস্যাটা কতদিন ধরে চলছে? এটা রোজা থেকে অনেক সমস্যা হচ্ছে, এখন পর্যন্ত কোনো পানি পাওয়া যাচ্ছে না, এক ফোঁটা পানিও হয় না। এই পানি পাচ্ছে না, এই সমস্যাটা কেন হচ্ছে? এই সমস্যা বলতে হচ্ছে পাম্প নষ্ট, পাম্প খারাপ। আর এছাড়া আমরা শুনতে পেয়েছি যে পাম্প খারাপ হওয়ার আগে থেকেও পানির সংকট ছিল। আগে থেকে পানির সংকট ছিল বলতেছে, লেয়ার নিচে নামে গেছে, ওই যে পানিটা কম আসতেছে, তাও মানুষ মোটামুটি দিতে পারছে, চলছে। এখন তো পানি নেই, এখন টোটালি পাম্পে নষ্ট। এই পানি না থাকাতে কি সমস্যা হচ্ছে? এখন মনে করেন বাসা বাড়িতে বাথরুমে যাইতে পারছে না, ফাঁক করতে পারছে না, খাওয়ার পানি নাই। খাওয়ার পানির জন্য মসজিদে আইসা মানে দাঁড়ে ঘুরে নিতে হইতেছে। আচ্ছা, এই যে আপনাদের তো পানির বিলও দিতে হচ্ছে। পানির বিল দিতে হচ্ছে। এখন মনে করেন আমরা যে পানিটা অনলাইনে অর্ডার দিয়ে কিনে আনি, এটা তো টাঙ্কিতে পালাইলে আবার এটা মিটারে মিটারেও বিল উঠে। আচ্ছা, এর সাথে তো আমার সাথে ছিল যে বলছিলেন তিনি কিছুক্ষণ আগেই পানির অর্ডার করেছেন। তো আপনি যে পানিটা অর্ডার করেছেন, সেই পানিটা আপনি কতক্ষণে পাবেন? গতকালকে অর্ডার করেছিলাম 12:30টার দিকে, রাত্রি 1:30টার সময় পানি পেয়েছি। আর আজকের এখন এইমাত্র আমি ধরেন অর্ডার করলাম 11টার দিকে। তারা বলছে যে সিরিয়াল আসি, অনেক রাত হবে, গভীর রাত পর্যন্ত। এটা একটা বিড়ম্বনা। এবং আমরা যে পানিটা পাচ্ছি, এই পানিটা দিয়ে 600 টাকা পার গাড়িতে নেয়। তো এটা আমাদের যে ফ্ল্যাট আছে, সেই ফ্ল্যাটের কোনো রকম করে এক ঘন্টা চলে, তার তাড়াহুড়ো করে কাজ কাম করছে ছাদে পানি ধরতে আর কি। এর জন্যই প্রত্যেকের খরচ হচ্ছে। তো আঙ্কেল, আপনি বলছিলেন যে পানির সংকট নিয়ে আপনারা প্রচন্ড সমস্যায় আছে, এবং এই বিষয়টা যে তীব্র গরমের মধ্যে আপনারা বেঁচে আছেন কিভাবে পানি ছাড়া? দেখেন, যেই তীব্র গরম, মানে সারা বাংলাদেশই এখন তীব্র গরম। এই অবস্থায় রাজধানীর খোদ রাজধানীর প্রাণকেন্দ্রে আমরা এই পানি সমস্যায় ভুগছি দীর্ঘদিন যাবৎ। অনেকে মার্চ মাসের 28 তারিখ থেকে, যেমন আমাদের বাসা 30/7 শেরশাহ সুরি রোড, আমরা ভুগছি হলো এপ্রিলের 4 তারিখ থেকে। তো 4 তারিখ থেকে হলো 20 দিন। আর যারা গত মাস থেকে, তাদের প্রায় 1 মাস। এই অবস্থা যদি চলতে থাকে, হ্যাঁ, আমরা আসলে আমি খুব আশা করছিলাম যে কাউন্সিলর সাহেব, আজকে আপনি ফোনেও ট্রাই করলেন, উনি এসে যদি সরজমিনে আমাদেরকে একটা আশ্বাস দিতেন যে এই 2 দিনের মধ্যে বা 1 দিনের মধ্যে এই সমস্যার সমাধান হবে, তাহলে আমরা আশ্বস্ত হতাম। আমরা তো খুবই বিড়ম্বনায় আছি এই পানি নিয়ে। বিড়ম্বনা, একে তো গরম, তার উপরে কিন্তু আপনাদের খরচ। জি, খরচ তো অবশ্যই হচ্ছে। আমরা প্রতিটা পানি গাড়ি 600 টাকা দিয়ে পানি কিনছি। তো 600 টাকার পানি 1 ঘন্টা চলছে আমাদের। এই গরমের মধ্যে তো 1 ঘন্টার পানি দিয়ে তো কিছুই হয় না, আপনি বুঝতে পারছেন। ধন্যবাদ আপনাকে। আঙ্কেল, আপনার কাছে জানতে চাবো যে আপনি বলছিলেন তখন আমাকে যে এই সমস্যার সমাধানে বারবার কিন্তু যারা কর্তৃপক্ষ আছে তারা কিন্তু দীর্ঘসূত্রিতা করছে, কাজ কিন্তু বারবার পেছাচ্ছে। এই সম্পর্কটা আপনি কতটুকু সত্যি? আমরা তো যতটা জানি আমি সত্য, তার কারণ আমরা অনেকবার এনাদেরকে জানাইছি, এনারা বলতে আচ্ছা করছি, করবো, হইতেছে, কিন্তু কিছুই হয় না। বলে হ্যাঁ আমরা পানি ছাড়ি, পানির প্রেশার নাই, বলে অনেক কিছু বলে। তা যাই হোক, কী হচ্ছে তো আমরা জানি না।
আমরা চাই যে সুন্দরভাবে পানিটা পায়, সব মানুষ একটু স্বস্তির সঙ্গে চলুক। গরমের সময় প্রচণ্ড কষ্ট, বাচ্চা এবং মহিলাদেরকে নিয়ে খুব কষ্ট এবং ঝামেলার মধ্যে আছে। আমরা চাই সুন্দরভাবে পানিটা যেন পাই, কোনো সমস্যা না হয়, ঝামেলা না হয়। ধন্যবাদ অরিন। শুনছিলেন অরিন যে এলাকাবাসীরও একটি দাবি যে এই তীব্র দাবদাহের মধ্যেই কিন্তু তারা চাচ্ছেন যে পানির সংকট তার সমাধান হোক, তার দ্রুত সমাধান হোক এবং এই তীব্র দাবদাহ থেকে মিলুক মানুষ, এলাকাবাসীর কিছুটা স্বস্তি। তো অরিন, মোহাম্মদপুর শের শাশুড়ি রোড থেকে ছিল এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। মোহনা, আপনাকে ধন্যবাদ। দর্শক, মোহাম্মদপুর থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী এবং তিনি সেখানকার পানির সংকট নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের।